এ কথাটাকে বলে দিয়েছেন সূরা আহজাব এর 21 নম্বর আয়াতের মধ্যে, যে আমরা কোন নেতার আদর্শ মানব, কোন নেতাকে অনুসরণ করব, কোন মানুষটাকে অনুকরণ করব, সেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে দিয়েছেন। সূরা আহজাব আয়াত নম্বর 21। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে অবশ্যই তোমাদের জন্য রসুল প্রেরণ করা হয়েছে, রসুলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ চরিত্র রয়েছে তোমাদের মধ্যে, তোমাদের যে রসুল প্রেরণ করা হয়েছে তার মধ্যে। সুতরাং তোমরা তার অনুসরণ করো, তার আদর্শকে অনুকরণ করো। আর দুনিয়ার জমিনে তার আদর্শ তারাই মানবে যারা আখেরাতকে ভয় করে এবং আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, আখেরাতের প্রতি বিশ্বাস এবং যে নাকি আল্লাহকে ভয় করে। ঈমান যার মধ্যে রয়েছে, ঈমানদার মুমিনগণ শুধুমাত্র একমাত্র বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই গ্রহণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মনে রাখতে হবে, মুসলমান যদি হই, মুমিন হই, আমরা একমাত্র কার আদর্শ অনুসরণ করব? জোরে বলেন, কার আদর্শ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করব। এটাই আল্লাহ পাকের নির্দেশ। তিনি কেমন নবী ছিলেন, তার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার মানুষের দেওয়ার প্রয়োজন নাই। যদিও দুনিয়ার জ্ঞানী, বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক, লেখক, যত চিন্তাশীল মানুষগুলো রয়েছে এক বাক্যে স্বীকৃতি দিয়েছেন পৃথিবীতে একজন মহান নেতা, মহামানুষ, মহান নবী রয়েছেন যার আদর্শ সর্বোত্তম আদর্শ, যার চরিত্রের মধ্যে কোনো খুঁত নাই, কোনো ত্রুটি নাই। তিনি হলেন আরবের নবী, তিনি হলেন মুসলমানদের নবী, তিনি হলেন বিশ্ব নবী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুল কলাম এর 4 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে মহান পূত পবিত্র চরিত্র দিয়ে সৃষ্টি করেছি, আপনার সর্বোত্তম চরিত্র দিয়ে, মহান চরিত্রর আধার করে আমি সৃষ্টি করেছি। সম্মানিত ভাইয়ের আমার, অনেকে বলবেন আমি বলেছি আমাদের নেতা, দুনিয়ায় তো নেতা আছে, অনেক নেতা আছে, দলের নেতা, অমুক নেতা, তমুক নেতা, ছোট নেতা, বড় নেতা। তো নবীকে নেতা বলা লাগবে কেন? নবী হলো নেতাদের উপরে নেতা। আমরা যে দরুদ শরীফ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই সাইয়্যিদিনা মানেই হলো আমাদের নেতা। কোন সুবহানাল্লাহ। বাংলায় কলি কয় যে নেতা, আবার এসব নেতার সাথে ওই নেতার তুলনা করার দরকার কি? আমরা বলি, সব মাঝে মাঝে বলি দুনিয়ার নেতাদের, আপনি আমার অভিভাবক, আপনি আমার সবচেয়ে বড় নেতা, আপনি আমার অভিভাবক বলি না? আল্লাহ পাক তার রসুলকে বলেছেন, রসুল হলে তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। কন মাওলানা বলি না আমরা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। মাওলানা মানে আমাদের অভিভাবক যিনি। কথা বুঝতে পেরেছেন? তাহলে অভিভাবকদের অভিভাবক হলেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতাদের নেতা, সর্বশ্রেষ্ঠ নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিতে কইলে সমস্যা নাই, বাংলায় কইলে অনেকে বেজার হয়, আসলে এটা না জানার কারণে হয়। সুতরাং আমরা মুসলমান মুমিন, আমরা কোন নেতার আদর্শ মানব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানব। এ কথা অর্ডার করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিন
কোরআন কারিমে বলেছেন কেমন করে মহাব্বত, ভালোবাসা, আদর্শটা গ্রহণ করব। কিছু বাদ থাকবে নাকি, না পরিপূর্ণরূপে করতে হবে? আমার প্রিয় ভাইয়েরা, সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন নবী সম্পর্কে, তোমাদের নবীকে তোমরা কেমন নেতা মানবা, তোমাদের রসুলকে তোমরা কেমন করে আনুগত্য করবা, তোমাদের রসুলকে তোমরা কেমন করে ভালোবাসবা, তার নমুনা পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া উলুল আরহাম بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন অধিক ঘনিষ্ঠ। কাদের ঘনিষ্ঠ? যারা মুমিন, মুমিনদের জন্য অধিক নিকটতম, অধিক ঘনিষ্ঠ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের নিজেদের জীবন থেকে, তাদের স্ত্রী পরিবার থেকে, তার মা বাবার থেকে এবং তাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে সবার থেকে প্রিয়জন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন যেমনই ভাবে তারা তাদের অধিক ঘনিষ্ঠ মনে করে, একজন মুমিন আর একজন মুমিনকে, মুহাজিরকে, আনসারদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী সবার চাইতে প্রিয়জন একজন মুমিনের হবে। যিনি হবেন তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, যিনি দ্বিতীয় খলিফা ছিলেন, ওমর ফারুক, যার লকব হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। একদিন তিনি রসুলকে ডেকে বলতেছেন, নবীজি আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, ওমর শোনো, তুমি তোমার জীবন থেকে যতক্ষণ পর্যন্ত সমস্ত জীবন, পরিবার, সম্পদ, সমস্ত কিছু থেকে আমি রাসূল আমাকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। হযরত ওমর কিছুক্ষণ পর একটা ঘোড়ান দিয়ে এসে তিনি বলেন, শুনুন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন এই সময় থেকে আমি আমার জীবন, আমার সম্পদ, আমার পরিবার, আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, সমস্ত কিছু হইতে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। আমার রাসূল বললেন, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়েছো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা, তোমাদের কাছে আমি রাসূল প্রিয় না হই, তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, সমস্ত মানুষ হতে আমি রাসূল তোমাদের কাছে প্রিয় না হই, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। অর্থাৎ যে মুসলমান দাবি করে, যে মুমিন দাবি করে, খুব বোঝার চেষ্টা করবেন, তার কাছে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বাগ্রে রসুল, আল্লাহ এবং তার রসুল, তারপরে সব দুনিয়ার অর্থ, বিত্ত, রাজনীতি, দল, নেতা, অমুক তমুক সব, তারপরে আমি, আল্লাহ এবং তার রসুল যেখানে আমি সেখানে। আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়ে আমি কোনো দল করতে পারি না,
আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে আমি কোনো নেতার মানতে পারি না। আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যারা এই কাজ করবে তারা মুমিন হতে পারবে? বলেন পারবে? কখনো পারবে না। নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, এটা হলো আদরের জিনিস, অর্থাৎ আব্বা মাকে সন্তান ভালোবাসবে, সন্তান বাবা মাকে ভালোবাসবে, আর এই ভালোবাসার কোনো তুলনা হয় না। অথবা রাসূল বললেন, সমস্ত মানুষ, তার মানে আব্বা মা, সন্তান সন্ততি, ধন সম্পদের পরে দুনিয়ায় যত মানুষ, যত দল, যত রাজনৈতিক লিডার, যত জ্ঞানী বিজ্ঞানী, যত যা কিছু আছে, সবার চাইতে আমি রাসূল আমাকে যতক্ষণ ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সুতরাং খুব খেয়াল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে কানা আমিন। আহারে কেমন ভালোবাসা বাসতেন। আমাদের বর্তমান সময়ে দেখতে পাই যে যাকে ভালোবাসে দুনিয়ার স্বার্থের জন্য ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার স্বার্থ শেষ, কেউ কারো খবরও নেয় না, ঠিক না? ক্ষমতা আছে, টাকা আছে, সবাই আমার কাছে আছে, ক্ষমতাও নাই, অর্থও নাই, আমি বিপদগ্রস্ত, আমার পাশে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা যখন ছিল সামনে গাড়ি পিছে গাড়ি, পুলিশ পাহারা দিয়ে নিয়ে যায়। ক্ষমতা যখন শেষ, রিক্সাওয়ালার ডাক দেখায়, রিক্সাওয়ালা দাঁড়া, কয় আমার সময় নাই, ঠিক কিনা? এরকম হয় না? কোনো গাড়িও নাই, পুলিশও নাই, পাহারাদার নাই, কেউ নাই, তার বাড়ি লোকের ভিড়ও নাই। যখন ক্ষমতা, সব যাচ্ছে। তার মানে কি? এই ভালোবাসাটা হলো ভয়ের ভালোবাসা, স্বার্থের ভালোবাসা। আমার প্রিয় ভাইয়েরা, আর আমার নবীজিকে সাহাবায়ে কেরাম যে ভালোবাসতেন, সে ভালোবাসা দুনিয়া আখিরাত, কোনো দুনিয়ার স্বার্থের জন্য নয়, জীবন দিয়ে ভালোবাসতেন। কিতাবের মধ্যে লেখা হয়, উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, যখন মুসলমানরা আল্লাহর হাবিবের হুকুমের কথা ভুলে গিয়ে 50 জন তীরন্দাজ যখন নিজেদের জায়গা ছেড়ে দিয়েছে, পিছন দিক দিয়ে কাফের সৈন্যরা আক্রমণ করলো, মুসলমানরা ছন্ন বিছন্ন হয়ে গেল। প্রায় 70-এর উপরে সাহাবীরা উহুদের ময়দানে, প্রায় 72 জন সাহাবী শাহাদাতের সুধা পান করলেন। আমার নবীজি এমন অসুস্থ হয়ে গেলেন, নবীজির প্রেমপ্রিয় সাহাবীরা ধরে উহুদ পাহাড়ের উপরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর 2 পাহাড়ের মাঝখানে একটা জায়গা, যেখানে রাসূলকে বসালেন। কাফেররা চতুর্দিক দিয়ে তীর নিক্ষেপ করতেছে। আবু দুজানা সাহাবী আল্লাহর হাবিবের জন্য একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, যেদিকে তীর আসে সেদিকেই তীরগুলো ডিফেন্স করে, রক্ষা করে। করতে করতে নিজের শরীরে রক্তাক্ত হয়ে যায়, তবু নবীকে ছেড়ে দেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নবী প্রেমিক সাহাবী, আল্লাহর হাবিবের দিকে তীর নিক্ষেপ আসতেছে, কাফেরদের তীর। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, আর নবীজিকে ডেকে বলেন, নবীজি আপনি মাথা উঁচু করবেন না, আপনি উপরে উঠবেন না, আপনার দিকে যত তীর, যত বর্ষা আসছে আমরা প্রতিহত করছি। এভাবে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর রক্তাক্ত হয়ে গেছে। যুদ্ধ যখন থেমে গেল, আহারে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা নয়, দুইটা নয়, একটা নয়, দুটা নয়, গুনে গুনে দেখা গেল 80টি তীরের আঘাত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে। হাত অবশ হয়ে গেছে, ওই হাত আর সুস্থ হয় নাই, তবুও রক্তাক্ত হয়ে যান।
উহুদের ময়দানে রসুলকে ছেড়ে তারা পলায়া যান নাই, আল্লাহর হাবিবও তিনিও পলায়া যান নাই। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন, কাফের বেঈমানদের পাথরের আঘাতে আল্লাহ নবীজির দান্নান মোবারক শাহাদাত বরণ করলো, রক্তগুলো ঝরছে। মাথার উপরে লোহার যে হেলমেটটা ছিল, এখানে আঘাত লাগার কারণে মাথার মধ্যে হেলমেটের প্যারাকটা মাথার মধ্যে ঢুকে গেছে। আল্লাহর হাবিবের প্যারাককে উঠাতে পারতেছেন না, আর নবীজির মাথার মধ্যে লোহার প্যারাক ঢুকায় গেছে। যে নবীজির চেহারার দিকে তাকাইলে, ইমানের সাথে তাকাইলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। যে নবীর চেহারার দিকে তাকাইলে মনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়, সেই রসুলের মাথার মধ্যে হেলমেটের প্যারাক ঢুকে গেল। প্যারাকটা উঠাবে কে? সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছেন, কে উঠাবে? একটানে উঠাইতে হবে। হযরত উবাইদুল্লাহ নামক সাহাবী এসে বলে, আমি নবীজির মাথার মধ্য থেকে প্যারাকটা উঠাইয়ে দেব। আমার প্রিয় ভাইয়েরা, নবীর প্রেম কেমন দেখেন। সাহাবী লোহার প্যারাক মাথায় কামড় দিয়েছেন, এক কামড়ে টান দিয়ে উঠাতে গেছেন, সঙ্গে সঙ্গে গালের ভিতরের দাঁতগুলো ভেঙে গেছে। এক টান দিয়েছেন, দাঁত একটা ভেঙে যায়। তিনি চিন্তা করেন, এই ভাঙা দাঁত দিয়ে যদি আবার আমি ছেড়ে দেই, আবার দ্বিতীয়বার টান দিতে যাই, আমার রসুল কষ্ট পাবেন। সুতরাং টান দিয়েছে এমন টান, মুখের ভিতরে দুটা দাঁত সহ উপরে পড়ে গেছে, লোহার প্যারাগো উঠে গেছে, মুখ আটকায় রাখছে, মুখ ভর্তি রক্ত বেরোচ্ছে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী, তোমার মুখ ভর্তি এত রক্ত কেন? এবার সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার প্যারাক টান দিতে গিয়ে আমার দুটো দাঁত এখান থেকে ভেঙে উপরে গিয়েছে। তখন নবীজি বললেন, তুমি কেন এত কষ্ট করলে? সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এটা তো আমার দাঁত দুটো উঠে গিয়েছে, আমার যদি জীবনটাও চলে যেত তবুও আমি প্যারাক থেকে আপনাকে ছেড়ে দিতাম না। এভাবে আপনি কষ্ট পান এটা আমি বরদাস্ত করতাম না। আমার প্রিয় ভাইরা, নেতার আদর্শ, নেতার প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা সাহাবায়ে কেরাম তেনারা দেখিয়ে দিয়েছেন। আরে নারী সাহাবীরা তেমন নবীরকে কেমন ভালোবাসতো। উহুদের ময়দান থেকে কাফেররা সরায় দিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাই, তিনি শহীদ হয়ে গেছেন। এ কথা মদিনার অলিগলিতে অলিতে গলিতে আওয়াজ ছড়ায় গেল। মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা দৌড়ায়, নারীরা দৌড়ায়, আল্লাহর হাবিবকে কাফের বেঈমানরা হত্যা করেছে। এভাবে একজন মহিলা সাহাবী দৌড়াচ্ছে, উহুদের দিকে দৌড়াচ্ছে। একজন ডেকে বলে, ও আল্লাহর বান্দি, তুমি কোথায় যাও? বলে, উহুদে যাচ্ছি। কেন যাচ্ছ? তোমার যে স্বামী ছিল, সে স্বামী বেচারা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, বলো, আমার স্বামী মারা গেছে, তাতে আফসোস নাই, তুমি বলো আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি কেমন আছেন? কিছু দূর দৌড়ায়, আবার একজনের সাথে দেখা, বলে, তুমি কোথায় যাচ্ছ? বলে, উহুদে যাচ্ছি। কেন যাচ্ছ? তোমার যে কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে যুদ্ধের জন্য এসেছিল, তিনিও উহুদের ময়দানে শাহাদাতের সুধা পান করেছেন। এবার নারী মহিলা সাহাবী, নবী প্রেমিক সাহাবী ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী, বলো আমার রাসূল তিনি কেমন আছেন, তার সংবাদটা তুমি বলো। এবার দৌড়ায়, আবার দৌড় দিয়েছে, বলছে, আরেকজন সাহাবী ডেকে বলে, এ মহিলা, তুমি কোথায় যাচ্ছ? বলে, উহুদে যাচ্ছি। তুমি উহুদে কেন যাচ্ছ? তোমার ভাই এসেছিল উহুদের ময়দানে, জিহাদের ময়দানে, তিনিও শহীদ হয়েছেন। এবার নবীর সাহাবী, মহিলা সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, শোনো,
আমার ভাই মারা গেছে, আমার আফসোস নাই। বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন আছেন, তার সংবাদটা তুমি বলো। আল্লাহ নবীজির মহিলা সাহাবী পাগলিনীর মতো উহুদের ময়দানে যখন গেলেন, আল্লাহর হাবিব তিনি যে বেঁচে আছেন, তিনি যে বেঁচে আছেন এই সংবাদ যখন শুনলেন, পাগলের মতো রসুলের কাছে চলে গেলেন। দূর থেকে সাহাবীরা ঘেরাও করে রাখছে, কোনো সমস্যা যাতে না হয়, কাফেররা যাতে মারতে না পারে। এবার দূর থেকে রসুলকে তিনি একটু দেখতেন, রক্তাক্ত নবী, মুখের রক্ত, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, রসুল জিন্দা আছেন। এবার নারী সাহাবী ডাক দিয়ে বলেন, শোনো নবীর সাহাবীরা, আমার স্বামী মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার সন্তান মারা গেছে, কোনো আফসোস নাই। আমার রসুল তিনি যে জিন্দা আছেন, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। জোরে কেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই ছিল নবীর প্রতি ভালোবাসা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বললেন, নবীজি আপনি বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রসুল আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমাকে মহাব্বত করো, আমাকে ভালোবাসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে। তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পরের ক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবীজি আপনি বলুন, তারা যদি আমি আল্লাহকে অনুসরণ করে, আল্লাহ পাক বলতেছেন তারা যেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। অনেকে বলে আল্লাহকে ভালোবাসি রাসূলকে না, না, যত জায়গায় আল্লাহ তত জায়গায় রাসূল। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন 2019-এ আল্লাহ পাক আমাকে হজে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, তো যখন মক্কার থেকে মদিনায় আসলাম, মক্কার থেকে মদিনায় বাসে করে আসলাম, চতুর্পাশে শুধু পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাগুলো, কালো কালো পাথরের পাহাড়, প্রচণ্ড হিট। আমরা এসি গাড়ির মধ্যে যাচ্ছি, সব হাজিরা ঘুমায়। তা আমি দুই দিকে একবার এদিকে তাকাই, একবার এদিকে তাকাই, আমার স্মৃতির পটে চলে গেল সে 1400 বছর আগের কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার থেকে মদিনা প্রায় 450 মাইল দূর, সেখানে উঠে চড়ে পায়ে হেঁটে কিভাবে এই মরু প্রান্তরে প্রচণ্ড হিট গরম, মানে মরুভূমির মধ্য দিকে পাহাড়ের রাস্তা বেয়ে, পাথরের রাস্তা বেয়ে কিভাবে এত দূর রাস্তা তিনি গিয়েছিলেন। আর আমরা এসির মধ্যে আছি, তবুও মাঝখানে একটা জায়গায় বিশ্রামের ব্যবস্থা করা হলো। তখন মনে হলো আসলে সেই সফরটা আর আমাদের সফর, সেই সফরটা না কতই কষ্ট ছিল, জীবনের আশঙ্কা ছিল। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় যখন আল্লাহ পাক আমাকে নিলেন, নেওয়ার পরে প্রথমে যখন রসুলের রওজার মিনারগুলো দেখলাম, দেখার পরে আমার ভিতরে একটা ধোঁকা কাজ করতে লাগলো, ধোঁকা। বিশেষ করে নবীর প্রেম, রওজার প্রেম, রসুলের মহাব্বত, ভালোবাসা, এটার এখানে এক শ্রেণীর মানুষগুলো তারা অ্যাটাক করে, তারা হামলা করে, নবীর থেকে মানুষদেরকে গাফেল করে দেয়। ওদের কথা মনে পড়ল, আসলে বাংলাদেশেও তো এরকম বড় বড় মাজার দেখা যায়, আর বাংলাদেশের মাজারগুলো দখল করে আছে হলো ভণ্ডরা, প্রতারকরা, নেশাখোররা,
যার বিরুদ্ধেই তো আন্দোলন সুস্থ ধারার মানুষগুলো করে থাকেন। যেখানে মাজার সেখানে যদি আল্লাহর ওলি শুয়ে থাকে সেখানে মানুষ যাবে জিয়ারত করতে, তার সালাম দিতে, জিয়ারত করতে। জিয়ারত মানে সাক্ষাৎ করতে, সাক্ষাৎ মানে ওখানে যেয়ে তার জন্য দোয়া করবে। এটাই তো নাকি বলেন? এতটুকু তো মাজার থাকলে সেখানে নামাজ পড়বে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পাশে যে জান্নাতুল বাকি, লক্ষ লক্ষ সাহাবীরা যেখানে শুয়ে আছেন, আমাদের আম্মা, আমাদের নবীর বিটি, নবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যেখানে শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, অসংখ্য সাহাবীরা শুয়ে আছেন। যে সেইখানে রাসূল মাঝে মাঝে ফজরের নামাজের পর, আসরের নামাজের পর যাইতেন আর সাহাবীদের জন্য দোয়া করতেন। কোন সুবহানাল্লাহ। এভাবে কবরস্থানে, মাজারে, গোরস্থানে যাবে মানুষরা, যে এর পরে সেখানে তাদের জন্য দোয়া করবে, এটাই। কিন্তু আমাদের দেশের চিত্র উল্টা। এই মাজারগুলো, এই কবরগুলো, এগুলো যেখানেই মাজার সেখানেই এক শ্রেণীর ভণ্ড প্রতারকরা, গাঁজাখোর, নেশাখোররা এবং ধর্ম ব্যবসায়ীরা, অর্থ লুটেরা, তারা সেটাকে দখল করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা বাণিজ্যের জন্য, যেটা অত্যন্ত গর্হিত কাজ। আর সেখান থেকেই আমাদের এক শ্রেণীর মানুষের মাজার বা গোরস্থান অথবা যেখানে আল্লাহ ওয়ালারা শুয়ে আছেন তার প্রতি অশ্রদ্ধা লাগে ওই মানুষগুলোর জন্য। আসলে ওই মানুষগুলো যারা আছে তারা অপরাধ করছে। যিনি শুয়ে আছেন তিনি তো আল্লাহর নেককার বান্দা। কথা বলেন ঠিক কিনা? তা আমার রাসূল শুয়ে আছেন, রওজায়ে আতহার দেখার পরে এরকম ধোঁকা আসলো ভিতরে। এইরকম মাজার তো আমাদের দেশেও আছে। যখন নামলাম, বাসের থেকে নেমে, হোটেল থেকে ফ্রেশ হয়ে যখন রাসূলের রওজা মসজিদ নববীতে ভাবে অর্থাৎ ঢুকলাম, ঢুকার শুরুতেই রওজার পাশে যে মেন গেটটা আছে সেই গেটের উপরে লেখা আছে রাসূলের শানের যত আয়াতগুলো। কোন সুবহানাল্লাহ। একটা আয়াত যখন পড়লাম, এই আয়াতখানা যখন পড়লাম আমার চেতনা ঘুরে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতখানা লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতখানা যখন পড়লাম, পড়ার সঙ্গে সঙ্গে আমার চেতনা জাগ্রত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের কণ্ঠের আওয়াজকে তোমরা উঁচু করবা না, জোরে করবা না, আওয়াজটা জোরে দিবা না। যখন তোমরা রাসূলের সামনে নিজেরা নিজেরা কথা বলবে, নবীর সামনে নিজেরা নিজেরা কথা বলবে, তখন তোমাদের কণ্ঠের আওয়াজটা যেন উঁচু না হয়ে যায়, জোরে না হয়ে যায়। নবীর সামনে তোমাদের আওয়াজ যদি জোরে হয়ে যায়, ও মুমিন বান্দারা, তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। আয়াতখানা যখন লেখা আছে বড় গেটের সামনে, আর ওখানে যাওয়ার পরে আল্লাহর হাবিবের রওজায়ে আতহারের মেন যে ছোট গেট, সেই গেটের উপর একখানা হাদিস নজরে পড়ে গেল। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারে রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। হাদিস খানা পড়লাম, যেই হাদিসগুলো কিতাবের মধ্যে অনেক পড়েছি, ওই হাদিস রাসূলের রওজার পাশে ছোট্ট গেটে লেখা। আল্লাহ নবীজি বলেছেন, আমার মসজিদে নববীর মেম্বর আর আমার রওজা এর মাঝখানের জায়গাটুকু হলো বেহেশতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। চেতনা ফিরে আসলো। আমার রাসূল তিনি তো বলেছেন, মা মিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম।
আমার উম্মতেরা রে, তাম দুনিয়ার যেখান থেকে আমার উম্মতেরা আমার উপরে সালাম পাঠায়, আমার জন্য দরুদ পড়ে, আমার মহাব্বতে সালাম পাঠায়, ওই সালামগুলো, ওই দরুদগুলো একদল ফেরেশতা নিযুক্ত আছে যারা আমার কাছে পৌঁছায় দেয়। আমি রাসূল আমার উম্মত, আমার মহাব্বতের উম্মতের দরুদ আর সালামের জবাবগুলো দিয়ে দেই। জোরে কান সুবহানাল্লাহ। এই বাংলার জমিন থেকেও নবীর প্রেমিক আশিক রাসূল, নবীর মহাব্বতের মানুষ বান্দাগুলো, নবীর উম্মতগুলো যখন দরুদ সালাম নবীর কাছে পাঠায়, একদল ফেরেশতা, আল্লাহর ফেরেশতা নিযুক্ত করা আছে যারা নবীর জির কাছে ওই দরুদ আর সালামগুলো নিয়ে পৌঁছায়। ওই দরুদ আর সালামের জবাব আল্লাহর হাবিব তিনি দিতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম তাফসীরের মধ্যে লেখা হয় কোন বংশের কোন ব্যক্তি আল্লাহর হাবিবের উপরে দরুদ সালাম পড়েছে সেটাও ওখানে উপস্থাপন করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই উম্মতদের জন্য সাক্ষী রূপে উঠবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদাও, একজন সাক্ষীদাতা হিসাবে, অর্থাৎ সাক্ষী দিবেন, সুসংবাদকারী হিসাবে এবং সতর্ককারী হিসাবে। আর আপনি আল্লাহর নির্দেশ, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবেন। আপনাকে উজ্জ্বল প্রদীপ মালা রূপে আমি প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সাক্ষী দেয় তো যে দেখে সে, কথা বলেন ঠিক কিনা? না দেখলে সাক্ষী দেওয়া যায়? আদালতে যারা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষীর হিসাব আলাদা। মিথ্যা সাক্ষী দেওয়া কি জায়েজ আছে কোন? আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলেছেন তিনটা কবিরা গুনার মধ্যে তিনটা গুনাহ অন্যতম। এক নম্বর আল ইশরাকু বিল্লাহ ওয়া শাহাদাতু যুর ওয়া কওলা যুর। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করা, অর্থাৎ আল্লাহর সমকক্ষ কাউকে বানানো। দুই নম্বর হলো আদালতে দাঁড়িয়ে নিষ্পাপ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া, এটা হলো কঠিন বড় অপরাধ। তিন নম্বর হলো সচরাচর মিথ্যা কথা বলা, এটা হলো বড় ধরনের অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাহিদ, সাক্ষীদাতা হিসাবে হাসরের ময়দানে উম্মতের পক্ষে কথা বলবেন। তো এই উম্মতের পক্ষে কথা বলবেন, এখন তো রাসূল আমাদের মাঝে নাই, তা কেমনে কথা বলবেন? সুবহানাল্লাহ। এটা ভিন্ন প্রসঙ্গ আমার ভাইয়েরা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, তামাম উম্মতের আমলগুলো রাসূলের কাছে পেশ করা হয়। কোন সুবহানাল্লাহ। তামাম উম্মতের আমলগুলো রাসূলের সামনে পেশ করা হবে। যেমন দরুদ সালামগুলো রাসূলের কাছে ফেরেশতা নিয়ে পেশ করে দেন, আল্লাহর হাবিব উত্তর দিয়ে দেন। তামাম উম্মতের আমলগুলো রাসূলের কাছে পেশ করা হয়। আর আল্লাহর হাবিব হাসরের ময়দানে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, তিনি তার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করলেই আল্লাহ পাক সেই সুপারিশ কবুল করে ওই উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত ভাইয়ের আমার, সে রাসূলের আদর্শ, সে রাসূলের মহব্বত, ভালোবাসা অন্তরে পূর্ণাঙ্গ পয়দা করব, পারবো না ইনশাআল্লাহ আমরা? আবার শেষ ফিনিশিংয়ে বলি, সেটা হলো দুনিয়ার বহুত নেতা থাকবেন,
রাজনৈতিক দলের নেতা, অমুক দলের নেতা, তমুক দলের নেতা, অমুক নেতার আদর্শ, সব আদর্শ মানেন, অসুবিধা নাই, আপনার ব্যাপার। কিন্তু উম্মতে মুহাম্মাদি যদি হতে চান, মুমিন যদি হন, সর্বপ্রথম রাসূলের আদর্শ আপনাকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে বাদ দিয়ে নবীর সাথে যদি সাংঘর্ষিক হয়, ওই নেতাকে ফেলে দেন, আল্লাহ এবং তার রাসূলকে নেন। কথা বল পারবো না আমরা ইনশাআল্লাহ? আগে আল্লাহ এবং তার রাসূল। আরে দুনিয়ার নেতার তো আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করছে, ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য। আপনার শক্তি আছে, আপনাকে ব্যবহার করতেছে, টাকা দিচ্ছে ক্ষণিকের জন্য। আর আপনার যিনি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আপনার দুনিয়া এবং আখিরাত সকল সময়ের সুপারিশকারী নেতা হবেন। জোরে কান সুবহানাল্লাহ। দুঃখের সময়ও আপনার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুখের সময়ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য একজন কবিতা লিখতে গিয়ে লিখতেছেন, আমারই মনের বেদনা, আমারই মনের বেদনা, শুনাইলে কেহ শোনে না, আমারই মনের বেদনা, বুঝাইলে কেহ বোঝে না, শুনাইলে কেহ শোনেন না, শোনেন যে শাহে মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া আখেরাত সব জায়গায় যিনি নেতা হবেন, তার আদর্শ, তার প্রতি ভালোবাসা, তার আনুগত্য, তার প্রতি মহাব্বত আল্লাহ পাক যেন আমাদের পূর্ণাঙ্গ দান করেন। জোরে কানা আমিন। আমরা যারা সুন্নত পড়ি মেহেরবানি করে